আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুথিরা। এরপর জানিয়ে দিব ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। এদিকে মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকার আহ্বান ইমরান খানের। আরও জানিয়ে দিব ট্রাম্প কি ভারতের হাত ছেড়ে দিলেন। সর্বশেষ জানিয়ে দিব তুরস্কে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। বুধবার 14 মে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হুথিদের বিবৃতি অনুসারে গত 24 ঘন্টার মধ্যে বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। মুখপাত্র ইয়াহিয়া বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয়। হুথিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে। গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুথিরা ঘোষণা করে তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে। 2025 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিদের আক্রমণ বন্ধ হয়ে যায়, কিন্তু মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুথিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে। ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনাদের সংখ্যা বেড়ে 13 জনে পৌঁছেছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান আইএসপিআর বলেছে, গত 6 ও 7 মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনীর এ হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধসহ নিরপরাধ বেসামরিক নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন। আজ আরও 2 জন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট নিহত সেনাদের সংখ্যা 13 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত 78 সদস্য আহত হয়েছেন। এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকার আহ্বান ইমরান খানের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মোদি অবশ্যই প্রতিশোধ নেবে। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান। তিনি বলেছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে। আলেমা বলেন, ইমরান আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে
তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক থাকা উচিত, কারণ মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন। এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেছেন, ইমরান খান বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতির মনোবলই বৃদ্ধি করেনি, বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবলও বাড়িয়েছে। তবে আকরাম জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে দিয়েছেন যে মোদির প্রতারণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প কি ভারতের হাত ছেড়ে দিলেন? প্রশ্ন বিশ্লেষকদের। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত, উত্তেজনা, শান্তি প্রক্রিয়া এবং আগামী দিনের অনিশ্চয়তাগুলো নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন। সেখানে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক সাফল্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষণটি লিখেছেন করাচি ভিত্তিক সাংবাদিক ও লেখক জাহিদ হোসাইন। দক্ষিণ এশিয়ার দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে 4 দিনের তীব্র সংঘাত, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারত, অবশেষে থেমেছে। মিসাইলের গর্জন থেমেছে, বন্দুকের নলগুলো নীরব হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান উভয়ই সংঘাত থেকে সরে এসেছে। যুদ্ধ হয়তো বন্ধ হয়েছে, তবে এই যুদ্ধবিরতি চারপাশে এখনও ঘনিয়ে আছে অনিশ্চয়তা। ভারত এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে মূল বিরোধের বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনায় বসার কোনো আগ্রহ দেখায়নি। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র এই সামরিক সংঘাতের ফলাফল ভারতের কট্টর জাতীয়তাবাদী সরকারের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বহু পাকিস্তানি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যা চেয়েছিল, পাকিস্তানের তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়ায় তা ব্যর্থ হয়েছে। তুরস্কে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করতে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সৌদি আরব থেকে কাতার যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ইচ্ছা প্রকাশ করেছেন, খবর এএফপির। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমি জানি না যদি আমি না যাই তিনি সেখানে থাকবেন কিনা। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে তাহলে আমি সেখানে যেতে পারি। ট্রাম্পের এ মন্তব্য ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক মহলে নতুন করে আশা জাগিয়েছে। এর আগে পুতিনের সঙ্গে বৃহস্পতিবার তুরস্কে দেখা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। আমরা একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি।